প্রথম দাবিটা তাদের খুবই যুক্তিযুক্ত এবং এইটা বোধহয় ম্যাক্সিমাম মানুষের 80% মানুষের এই দাবি যে আমরা যে দেশের বাইরে থেকে দেশে যাচ্ছি বিদেশের এয়ারপোর্টেও আমাদেরকে অনেক ক্ষেত্রে ধরেন স্যার বলে স্যার স্যার হাউ ক্যান আই হেল্প ইউ দ্যাট মিনস এটা একটা অ্যাড্রেসিং শব্দ স্যার মানে এমন কিছুই না বাট সেও একটু ফিল করে যে তাকে একটা অনার করছে তো নিজ দেশে তো আমরা আসলে আমরা স্বাক্ষর করতে গেলে আমরা লাইনে দাঁড়াই থাকি এই টেবিল না ওই টেবিলে যান আমাদের ব্যাগটা ফালাই দেয় আমরা দেখা যায় পরিবারের জন্য বাচ্চার জন্য চকলেট আনছি বউয়ের জন্য ধরেন একটা ক্রিম আনছি সেগুলো কাইটা কুইটা অনেক সময় রেখে দেয় এই অভিযোগটা আমি অনেক দিন ধরে শুনে আসছি। আপনি কি সত্যতাও পেয়েছেন এটা? এটার সত্যতা আছে, কারণ হচ্ছে আমি এখন প্রতিমন্ত্রী হওয়ার আগে তো আমি সরাসরি মাঠের রাজনীতি করেছি, মাঠের সাধারণ মানুষকে নিয়েই কাজ করার সুবিধা ওনাদের প্র্যাকটিক্যাল অনেক এক্সপিরিয়েন্স শুনেছি এবং এটা হয় এটাও ট্রু। তো এখন দেখেন এইটা যে এয়ারপোর্টটা ম্যানেজমেন্ট করে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়, এখন সরকারের পার্ট হিসেবে আমার এটা দায়িত্ব যে ওনাদের সাথে যোগাযোগ করে যেন এখানে এই সমস্যাটা নিরসন করা যায়। বাট আমরা চেষ্টা করতেছি এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, উনি প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন। আমরা যে লোক পাঠাবো স্কিল ম্যান পাওয়ার, এই বিষয়ে আপনারা কী করতেছেন, তাদের সেবার পরিবর্তন, তাদের সেবা নিশ্চিত করার জন্য কি কি পরিবর্তন করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখন কতদিনে পারবো আমরা জানি না, বাট ইন ফিউচার আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস ভাবছি এবং এয়ারপোর্টে বিশেষ করে আমাদের প্রবাসীদের একটা আলাদা যদি আপনার গেটের ব্যবস্থা করা যায় যে ওই গেট দিয়ে তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা প্রবাসী লাউঞ্জ করা করেছে। হয়েছে, হ্যাঁ, সেটা কি অ্যাক্টিভ আছে এখন? এখন এটা তো অনেক মানুষ জানে না, যে কারণে লাউঞ্জের ব্যবহারটা তারা করতে পারে না। ধরুন ওইখানে 30% ডিসকাউন্টে তারা যে কোনো ধরনের ফুড টু তারা ইউজ করতে পারবে, 100 টাকা দিয়ে তারা র্যাপিং সুবিধাটা পাবে, ওখানে ওয়াইফাই চার্জিং সুবিধা আছে, কিন্তু দেখা যায় ওখানে অন্য লোকেরা যে বসে থাকে। তো আমাদের যাদের জন্য ডেডিকেটেড তারা ব্যবহার করতে পারছে না। সেটার জন্য কি সরকার থেকে প্রচারণা বা জানানো এটার কোনো ব্যবস্থা থাকা উচিত? এইটা করছি। অনেকে ধরেন এয়ারপোর্টে হয় কি বাইরে থেকে আসে, ফ্যামিলির লোকজন সাথে থাকে, সে চিন্তা করে যে যাওয়ার প্লেনে ওঠার আগ পর্যন্ত যতক্ষণ পারি ভাই মা বোন স্ত্রী সন্তান ওদেরকে একটু সময় দিই, এই কারণে অনেকে যায় না, আবার কেউ কেউ যায়, সেই সেবাটা দিচ্ছি। আমাদের যে জনপ্রশাসন সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু সেখানে এখন তো আমরা কর্মচারী এবং কর্মকর্তা আলাদা করে ফেলছি গ্রেডিং করে। তো এখন এই কর্মচারীদের যে আপনার মোটিভেশনটা থাকা দরকার যে আমি পিপুলের সার্ভিস দেওয়ার জন্য আমি এই ডেস্কে আসি, এই মানসিকতাটা কিন্তু আমরা গ্রো করতে পারি। সেটা আমাদের থানা বলেন, ইউনো অফিস বলেন, ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, কোনো সরকারি অফিস, জনগণ আপনি যদি জরিপ করেন 80% জনগণ অসন্তুষ্ট সেবা এবং ব্যবহারে, এটা ট্রু কিন্তু। সো তাহলে আমাদের কিন্তু সামাজিক একটা বড় এই পরিবর্তনটা করতে হবে।